আজকের ভিডিওটিতে কিভাবে অ্যাডেস্ট মার্কেটিং এর জন্য আপনারা ব্লগার সাইডে অ্যাড ক্যাম্পিং করাতে পারবেন এ টু জেড আজকের ভিডিওটিতে দেখানোর চেষ্টা করব। কোন প্রসেসগুলো অবলম্বন করলে আপনারা ব্লগার সাইডে অ্যাড ক্যাম্পিং করাতে পারবেন, তাও কিছু ফ্রি ওয়েতে সম্পূর্ণ প্রসেসগুলো আপনারা দেখতে পারবেন। ঠিক আছে। আর এই ভিডিওটি যদি আপনারা কার্যকরীভাবে কাজে লাগাতে চান তাহলে অবশ্যই আপনাদের গত দুইটা ভিডিও অবশ্যই দেখে আসতে হবে, না হলে আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। সেজন্য আমি সাজেস্ট করব যে গত দুইটা ভিডিও আপনারা অবশ্যই দেখে আসবেন, না হলে কিন্তু এই ভিডিওটি আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। এখন এই যে অ্যাডস্টার মার্কেটিং লাইভ যে ইনকাম, ওই প্রসেসগুলো করতে হলে অবশ্যই আপনাদের সম্পূর্ণ প্রসেস ফলো করতে হবে। যদি আপনারা স্কিপ করেন তাহলে কোনো কিছু বুঝতে পারবেন না, পরবর্তীতে আবার পুনরায় দেখতে হবে। স্কিপ করার চেয়ে আপনারা একবারে দেখে গেলে আপনাদের কিন্তু আর পুনরায় দেখতে হচ্ছে না। ঠিক আছে। এখন আপনাদের আমি যে প্রসেসগুলো দেখাবো অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন। ঠিক আছে। এখন যেটা আপনাদের দেখাবো, দেখানোর জন্য আমি যে ব্লগার সাইটটা ক্রিয়েট করছিলাম আপনাদের দেখিয়েছিলাম। এখন আমরা অ্যাডস্টার মার্কেটিং এর জন্য কি করছি, দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করছি। একটা হচ্ছে এইখানে আছে জব আর একটা হচ্ছে জব সার্কুলার। ঠিক আছে। এখন এইখানে হচ্ছে একটা হচ্ছে লিগেল ওয়েবসাইট আর একটা হচ্ছে ফ্রি ওয়েবসাইট। আমরা একটু ভালো করে এক্সপ্লেন করে দেব। মানে লিগেল ওয়েবসাইটটা কি? লিগেল ওয়েবসাইট হচ্ছে আমরা এই জব সার্কুলারটাতে আমরা কি করব, ক্যাম্পিং করে অ্যাপ্রুভ নেব। আমাদের যে ওয়েবসাইটে আমরা ক্যাম্পিং করব সাধারণত আমাদের এই ব্লগার সাইটটাকে, সেই ওয়েবসাইটে আমাদের অবশ্যই লিগ্যালভাবে প্রথমে অ্যাপ্রুভ নিতে হবে। আর লিগ্যালভাবে অ্যাপ্রুভ নেওয়ার জন্য আমরা কি করব, এই যে ব্লগারের মধ্যেই আমরা দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করব। একটাতে হচ্ছে আমরা কি করব, প্রথম উল্লেখ করে দেব যে একটাতে আমরা কি করব, প্রথম উল্লেখ করে দেব যে প্রথম থেকে 6টা পর্যন্ত আমাদের কি করতে হবে, ভিজিট করতে হবে। এইখানে একটু যদি আমি আপনাদের একটু দেখাই, এইখানে যদি একটু আপনাদের দেখায়, এইখানে যদি প্রিভিউতে ক্লিক করে এইখানে দেখবেন যে আমার ওয়েবসাইটটি কেমন আছে। এইখানে দেখুন আমরা এইখানে যদি ক্লিক করি, এটাতে ক্লিক করলে 19 সেকেন্ড করে উঠছে। ঠিক আছে। এভাবে কি করতে হবে, আমরা যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই ব্লগার সাইটটাকে কি করব, অ্যাপ্রুভ নিব বা ক্যাম্পিং করাবো, এখানে উল্লেখ করে দিতে হবে যে আমার প্রথম থেকে 6টা পোস্ট আমার ভিজিট করতে হবে। তার ভিজিট করার পর লাস্ট পোস্টে আমার একটা কোড আছে, সেই কোডটাকে আপনাদের সাবমিট করতে হবে। দেখুন আমার পরবর্তী যে পোস্ট সেটা চলে আসলো। এখন আমরা কোড লিখছি কোন পোস্টে সেটা আপনাদের একটু দেখাই। আমরা এইখানে প্রথম থেকে কি করছি, 6টা পোস্ট সুন্দরভাবে সিস্টেম করে কি করছি, একটার সাথে একটা লিঙ্ক আপ করাইছি। তারপর লাস্টের যে পোস্টটি আছে এইখানে একটু লক্ষ্য করবেন, আমরা এই পোস্টটিকে যদি একটু প্রিভিউ করে দেখি, এইখানে একটা কি করা আছে, কোড লেখা আছে। এই দেখেন সুন্দরভাবে এইখানে একটা কোড লেখা থাকবে। এই কোডটাকে তারা কি করবে, এইখানে আমাদের তারা দিয়ে দিবে। এখন এই কোডটার এখানে কিন্তু বাটন চলে আসছে, আমরা সেটাকে মডিফাই করে আপনাদের দেখাবো। বাটনটাকে রিমুভ করে দেবো, সমস্যা নাই, কোনো সমস্যা নাই, ঝামেলা নাই। এখন আমরা এই কোডটি কিভাবে লিখছি এখানে একটু দেখুন, যে এই কোডটি লিখছি এইখানে আছে। এটাতে ঢোকার পরে এইখানে একটু ভালো করে দেখবেন, এইখানে নিচের দিকে আমি কিন্তু সুন্দরভাবে কোডটিকে লিখে দিছি, একটু দেখাচ্ছি আপনাদের। এই এটা তো দেই নাই। আচ্ছা, কোনটায় যেন দিছি। আচ্ছা, এই যে এটা ডিজিটাল মার্কেটিং কনসাল্ট, এইটাতে মনে আছে, দাঁড়ান একটু আপনাদের দেখাচ্ছি। এটাতে লিখে দিছি। এখন আমরা এটাতে কোন সাইডে লিখছি, কিভাবে লিখছি এখানে দেখতে পারবেন। এই যে এখানে দেখেন কোড এত এত। ঠিক আছে। আমরা কিন্তু সুন্দরভাবে এটাতে লিখে দিছি। আর পর্যায়ক্রমে প্রথম থেকে 5টা পর্যন্ত তার ভিজিট করার পর লাস্ট এটাতে কি করবে, ক্লিক করার পর এই কোডটি তারা কি করবে, 19 সেকেন্ড পর পেয়ে যাবে। তখন আপনাদের কি করবে, এই কোডটি সাবমিট করবে। এখন এটা কি করবে, এটা হচ্ছে আমাদের যে লিগ্যাল যে ওয়েবসাইটটি আছে সেটাতে এটা কিন্তু অ্যাড করা আছে। ঠিক আছে। আমাদের এটা প্রথমে কি করতে হবে, এই লিগ্যাল ওয়েবসাইটটি দিয়ে আমাদের কি করতে হবে, ওই আমরা যে ওয়েবসাইট থেকে অ্যাড রান করব সেটার থেকে অ্যাপ্রুভ নিতে হবে। অ্যাপ্রুভ নেওয়ার পর 2-1টা ভিজিটর আসার পর আমরা কি করব, সেই ওই এই ওয়েবসাইটের জায়গায় আমরা এই ওয়েবসাইটটাকে
অ্যাড করে দেব। সম্পূর্ণ প্রসেসই এক এই দুইটা ওয়েবসাইটের, কিন্তু একটাতে কোড দেওয়া আছে আর একটাতে কোড দেওয়া নাই। তখন আমাদের এটা কি করবে, ফ্রি ভাবে কিন্তু কাজ হতে থাকবে অনবরত। যখন ওরা কি করবে, 6টা ভিজিটর চলে আসবে, আসার পর লাস্ট ভিজিটে চলে আসবে, আসার পর দেখবে কোড নাই, তখন তারা সাবমিট করতে পারবে না। আপনার এরকম পর্যায়ক্রমে আপনাদের ভিজিটরই বাড়তেই থাকবে, ঠিক আছে? আপনাদের কিন্তু কমবে না। এখন এটা হচ্ছে ফ্রি সিস্টেম। তারপরে এখন আমাদের এই সিস্টেমগুলো অবলম্বন করতে হলে কিভাবে কাজ করতে হবে? প্রথমে আমাদের এই যে ওয়েবসাইটের লিঙ্কটি কোথায় অ্যাড করব, কোন সাইডে অ্যাড করে ফ্রিল্যান্সারদের কাছে পৌঁছাবো, এ টু জেড আপনাদের দেখাবো, ঠিক আছে? এর জন্য আমাদেরকে আরেকটা সাইট খুলতে হবে। সেই সাইটটিতে প্রথমে আমরা কি করব, গুগল সাইট ডট কমে আমরা এই গুগল সাইট ডট কমে চলে আসার পর আমরা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব। এখানে আমাদের কি করতে হবে, একটা বাটন তৈরি করতে হবে। যে বাটনের উপর ক্লিক করলে আমাদের ওয়েবসাইটের প্রথম ভিজিটর চলে আসবে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে এটা কেন, আমরা যদি এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেই তাহলেই তো হয়ে যায়। ভাই, এই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলে তারা এই কি যে ফ্রিল্যান্সাররা আছে তারা কিন্তু আপনাদের প্রতিটা ওয়েবসাইটের যে পোস্টের লিঙ্ক কিন্তু পেয়ে যাবে। সেজন্য আমরা একটা কি করব, ওয়েবসাইটে এই গুগল সাইট ডট কম একটা বাটন তৈরি করব। সেই বাটনের মধ্যে আমরা কি করব, এই সাধারণত সিঙ্গেল যে পোস্ট আছে এই পোস্টের লিঙ্কটা আমরা দিয়ে দেবো। পোস্টের লিঙ্কটা দিয়ে দেওয়ার পর তারপরেও আমাদের হচ্ছে অ্যাডস্টা মার্কেটিং এর জন্য এটা একটা সিক্রেট সিস্টেম। যদি আমরা ডাইরেক্ট ওই ব্লগারের লিঙ্কটি পোস্ট করি তাহলে হয়তো একটু ঝামেলা হতে পারে বা ঝামেলার সম্মুখীন হতে পারি। সেজন্য আমরা কি করব, এই সাইট ডট গুগল ডট কম এর এটার কি করব, আশ্রয় নেব, ঠিক আছে? এর জন্য আমরা একটা কি করব, এখানে বাটন তৈরি করব। বাটন তৈরি করার জন্য আমরা যে ব্ল্যাঙ্ক সাইট এটাতে ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ভাই দেখবেন, লক্ষ্য করে দেখবেন, স্কিপ করবেন না। তারপরে এখান থেকে আমরা এটাকে কি করব, ডিলিট করে দেব। ডিলিট করার পর আমরা এইখানে লিখে দেব প্রথমে যে ক্লিক ক্লিক হেয়ার, ঠিক আছে? ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার লেখার পর আমরা এরকম রেখে দেব, বা এইখান থেকে আমরা এটাকে বোল্ড করে দেব, সুন্দর করে বোল্ড করে দেব। বোল্ড করার পর আমরা কিন্তু এইখানে দেখুন, একটু লক্ষ্য করবেন, এটাতে আমরা কিন্তু এই যে লিঙ্ক অ্যাড করতে পারবো সুন্দরভাবে। আমাদের যে ওয়েবসাইট, লিগেল যে ওয়েবসাইটটি আছে এটা কিন্তু ফ্রি ওয়েবসাইট। আর আমরা যে লিগেল করার জন্য আমরা আরেকটা ওয়েবসাইট করছি, জব সার্কুলার, একটু ভালো করে মনে করে দেখবেন। এখন এভাবে আপনারা কি করবেন, দুইটা ওয়েবসাইট কিন্তু একেবারে ক্রিয়েট করে নেবেন। করার পর এভাবে কিন্তু আপনাদের কাজ করতে হবে। আমি যে প্রসেস গুলো দেখিয়ে দেব, এই প্রসেস অনুযায়ী যদি কাজ করেন আপনারা এখান থেকে কিছু একটা করতে পারবেন ভাই। অল্প টাকায় আপনারা বেশি ইনকাম করতে পারবেন। তারপরে এখান থেকে এই যে পোস্টের লিঙ্কের উপর ক্লিক করে আমরা পোস্টের লিঙ্কটাকে এখান থেকে নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমরা কি করব, এই যে সাইট ডট গুগল ডট কমে যে আমরা একটা বাটন তৈরি করছি, এই বাটনের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এইখান থেকে অবশ্যই এইভাবে ক্লিক করবেন। এইখান থেকে এভাবে ক্লিক করে এটাতে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এইখানে সাইট ডট গুগল ডট এইখানে যে লিঙ্কটা আছে, এই যে ভালো করে দেখবেন, এই যে লিঙ্কের উপর ক্লিক করে এইখানে আমরা কি করব, এই বাটনের লিঙ্কটা পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই করে দেবো। এখানে সুন্দরভাবে অ্যাপ্লাই করে দেবো। এখন অ্যাপ্লাই করার পর আমার কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। অ্যাপ্লাই হওয়ার পর যদি এটাতে তারা প্রিভিউতে গিয়ে যদি এটাতে ক্লিক করে সুন্দরভাবে পাবলিশ করে দিলেই কিন্তু হয়ে যাবে। এরকম করে আপনাদের এটা বানিয়ে রাখতে হবে। বানিয়ে রাখার পর আমি সামনের ভিডিওটিতে দেখাবো যে কিভাবে আপনারা ওই যে আমরা ক্যাম্পিং এর জন্য যে ওয়েবসাইটটি তৈরি করব, সেই ওয়েবসাইটটা আমরা কিভাবে তৈরি করব, আমরা ক্যাম্পিং কোন ওয়েবসাইটে তৈরি করব, সেখানে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করব, এ টু জেড সম্পূর্ণ প্রসেসের পরবর্তী ভিডিওটিতে আপনারা পেয়ে যাবেন। এছাড়া ভাই, আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে আর্নিং রিলেটেড ভিডিও আপলোড করা হয়। হতে পারে যে কোনো ভিডিও আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেজন্য আপনাদের বলছি যে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই দেখবেন। আর সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।